কোনদিন হয়তো দেখবো যে শুভেন্দু অধিকারী কি নওশাদ সিদ্দিকী যারা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বড় বড় কথা বলছে এই কাসেমদের মতো, হয়তো তারাও একদিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া আসবে। নওশাদ সিদ্দিকীর কোনো অস্তিত্ব এই মুহূর্তে বাংলাতে নেই, নিজের পরিবারগুলোকে ধরে রাখতে পারছে একজন হতাশাগ্রস্ত লিডার বলে আমি মনে করি। নওশাদ সিদ্দিকী যাদের সঙ্গে জোট করে সিপিএম কংগ্রেস একটা ডুবোজাহাজ, আর ভিতর থেকে যাদের সঙ্গে আঘাত করে তারা একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি। 26-এর বিধানসভায় আইএসএফ দলটাই বাংলা থেকে উঠে যায়। যদি নওশাদ সিদ্দিকী যদি 26-এ ভোটে না হারাতে পারি ভাঙড় থেকে, যেদিন ভোট গণনা হবে সেদিন আমি রেজিগনেশন দিয়ে দেবো। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর তুতো ভাই কাসেম সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে নিয়োগ করা হলো, যার ফলে ইতিমধ্যে রাজনৈতিক মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে। 2026-এ বিধানসভা নির্বাচনে সম্ভবত নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তার ভাইকেই প্রার্থী করা হবে। আর এই নিয়ে আজ আমরা সরাসরি কথা বলবো ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে। তার পাশাপাশি কাসেম সিদ্দিকীর তৃণমূলে যোগদান নিয়ে তিনি ঠিক কি মন্তব্য করছেন শোনাবো আপনাদেরকে। শওকত দা, নওশাদ সিদ্দিকী তুতো ভাই কাসেম সিদ্দিকী তিনি এখন তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদে নিয়োগ হলেন, বিষয়টিকে কিভাবে দেখছেন আর তাকে কি স্বাগত জানাবেন আর দলের সিদ্ধান্তকেই বা কি বলছেন? এখন প্রথম বলি, আমি সবচাইতে বেশি খুশি যে কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেসকে যদি সবচাইতে বেশি গালাগালি করে থাকে, সবচাইতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে অশালীন আচরণ থেকে শুরু করে নানান ধরনের কুৎসা অপপ্রচার যদি কেউ করে থাকে, সে হলো কাসেম সিদ্দিকী। এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের চোট থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের দল সম্পর্কে সবচাইতে কুৎসা যদি কেউ রটিয়ে থাকে তার নাম হলো নওশাদ সিদ্দিকী। সবচাইতে বড় সমালোচক ছিল এই কাসেম সিদ্দিকী। আজকে সে আমাদের দলে এসছে, তাহলে আমরা বুঝে দিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেস বা মামাটি মানুষের সরকার সঠিক রাস্তায় হাঁটছে বলে আজকের সবচাইতে বড় সমালোচকরা আজকের আমাদের দলে যোগ দিচ্ছে। কোন দিন হয়তো দেখব যে শুভেন্দু অধিকারী কি নওশাদ সিদ্দিকী যারা আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বড় বড় কথা বলছে এই কাসেমদের মতো, হয়তো তারাও একদিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া আসবে, এটা অন্তত আমার বিশ্বাস। কোন দিন দেখবো যে আবার তারা আমাদের দলের কেউ সাধারণ সম্পাদক বা ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছে। 2023 ধর্মতলায় যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে কাসেম সিদ্দিকী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছিলেন। এখন তিনি তৃণমূল কংগ্রেসে যেমন যোগদান করেছেন, তাহলে কি এটা মনে হচ্ছে যে আইএসএফ বা ভাঙড়ের নওশাদ সিদ্দিকীর গড়ে ফাটল ধরেছে? দেখুন, আসলে নওশাদ সিদ্দিকীর কোনো অস্তিত্ব এই মুহূর্তে বাংলাতে নেই। নিজের কাসেম হচ্ছে ওর নিজের ভাই, নিজের পরিবারগুলোকে ধরে রাখতে পারছে না, একজন হতাশাগ্রস্ত লিডার বলে আমি মনে করি। ফলে যত দিন যাবে তত এই কাসেম সিদ্দিকীর মতো আর অনেক নেতা, অনেক যারা আছে তারাও আজকে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া আসবে, এটা আমার অন্তত মনে হচ্ছে। তাহলে দাদা আপনি কি সমর্থন করছেন? দেখুন, আমাদের দল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যে সিদ্ধান্ত নেবে অবশ্যই আমরা সমর্থন করি। কিন্তু নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে দল চুজটা ব্যক্তিগত হলেও কিন্তু ঠিক না। নওশাদ সিদ্দিকী নিজে একটা ভুল পথে হাঁটালো। কারণ নওশাদ সিদ্দিকী যাদের সঙ্গে জোট করে সিপিএম কংগ্রেস একটা ডুবোজাহাজ, আর ভিতর থেকে যাদের সঙ্গে আঘাত করে তারা একটা সাম্প্রদায়িক শক্তি বিজেপি। ফলে ও নিজে ভুল যা রাস্তায় হেঁটে অন্যকে ভুল ধরা, এটা হচ্ছে মূর্খের পরিচয়, এটা আমি অন্তত মনে করি। ফলে নিজের পিছনে হাজার ছিদ্র হয়ে অন্যের পিছনে একটা ছিদ্র খুঁজে লাভ নেই। সময় অপেক্ষা করুন, 26-এর বিধানসভায় আইএসএফ দলটাই বাংলা থেকে উঠে যাবে। 26-এর বিধানসভায় নওশাদ সিদ্দিকী চাইছেন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে দাঁড়ান, তিনি সবার সামনে বলেছেন। দেখুন, আমাদের গ্রামের একটা কথা আছে, কুঁজোরও চিত হয়ে সর ইচ্ছা হয়। নওশাদ সিদ্দিকী ঠিক লোকসভা নির্বাচনে 6 মাস আগে থেকে মিডিয়াকে নিজের লাইমলাইটে আসার জন্য ঠিক এইভাবেই শুরু করেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবে। আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু ঠিক ইলেকশনের সময় লেজ গুটিয়ে পালিয়ে গেল। একইভাবে এখন বাজারে টিকে থাকার জন্য, টিভির পর্দায় থাকার জন্য এই ধরনের কথা বলছি। আমি অন ক্যামেরা আজকে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি যে নওশাদ সিদ্দিকীকে যদি 26-এ ও
ও যদি সবার সঙ্গে জোট করে একসঙ্গে লড়ে, যদি নওশাদ সিদ্দিকীকে যদি 26-এ ভোটে না হারাতে পারি ভাঙড় থেকে, যেদিন ভোট গণনা হবে সেদিন আমি রেজিগনেশন দিয়ে দেবো। গতকাল তিনি আরো বলেছেন যে আপনি তৃণমূলের বড় পদে আসার জন্য অনেক চেষ্টা করেছেন, ক্যানিংয়ের লোকের উপর অনেক অত্যাচার করেন, এমনকি ভাঙড়েরও অনেক অত্যাচার করেছেন এবং মিথ্যা কেস দিয়েছেন, এমনকি নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে অনেক কুমন্তব্যও করেছেন। দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক, আমি বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আমি 2-3টে বোর্ডেরও ভাইস চেয়ারম্যান আছি। ফলে আমাকে আর পাওয়ার বলে আমার কিছু নেই। মুখ্যমন্ত্রী আমাকে অনেক সম্মান দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক সম্মান দিয়েছে। আমি ভাঙড়, সাতগাছিয়া বিভিন্ন জায়গায় অবজারভার। ফলে নওশাদ সিদ্দিকী কি বললো আর কি না বললো তাতে কিছুই যায় আসে না। আমার মূল লক্ষ্য হচ্ছে যে ভাঙড়টাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া, তা গণতান্ত্রিকভাবে। সেই লক্ষ্য নিয়ে আমি লড়াইটা করছি। আমি এসব ক্ষুদ্র নেতাদের কোনো দাম দিই না। ভাঙড়ের আপনি একাধিক সাংগঠনিক পদে রয়েছেন, দায়িত্ব সামলান, তো সেখানে যদি একটা গুঞ্জন চলছে যে সম্ভবত 26-এর ইলেকশনে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তার ভাই, তুতো ভাইকেই দাঁড় করানো হবে, যদি দাঁড় হয় তাহলে কি হবে? নওশাদ সিদ্দিকী কি পারবে? সময় কথা বলবে। কোথায় কি গুঞ্জন চলছে এসব নিয়ে আমরা বিশ্বাস করি না। যেদিন দলের ক্যান্ডিডেট কেউ ঠিক হবে আমরা সেটাই মাথা পেতে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় যাকেই ঠিক করবেন, সে হয়তো শওকত মোল্লা ওখানে দাঁড়াতে পারে, সে হয়তো সুব্রত মণ্ডলও দাঁড়াতে পারে। এটা তো কোনো নেই। আমাদের দল যাকেই ঠিক করবে, আমরা দলের একজন অনুগত সৈনিক। রামশ্যাম যদুমতো যাকেই দেবে আমরা তাকে জেতানোর জন্য সর্বশক্তি দিয়ে যাব। আপনার কি মনে হয় নওশাদ সিদ্দিকী যদি জোট না বাঁধে তাহলে কি জিততে পারবে? শুনো, জোট বাঁধলেও হারবে, জোট না বাঁধলেও হারবে। বললাম তো, এদেরকে গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্ন নেই। এরা কোনো রকমভাবে 21-এ আমাদের দলের কিছু গাদ্দাররা তারা এদেরকে জিতিয়েছে, সেই সুযোগটা নেই। কবে ডাল ভাত খেয়েছে ভুলে যেতে হবে, মাছ ভাত খেয়েছে। সময় আসলে আপনারা বুঝতে পারবেন যে ভাঙড়ের মাটি থেকে যে দাঁড়াক, সে নওশাদ দাঁড়াক আর যেই দাঁড়াক, 50,000-এর বেশি ভোটে হারবে। শেষ প্রশ্ন করবো, আশা কি করেছিলেন যে কাসেম সিদ্দিকী ফুরফুরা শরীফের সমীকরণটা বড় মুখ, সেখান থেকে তৃণমূলে আসবে? রাজনীতিতে অসম্ভবের কিছু নেই। আমরা তো কখনো আশা করিনি যে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপি যাবে। আমরা কখনো আশা করিনি রাজীব ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাবে। রাজনীতিতে সব কিছু সম্ভব। পলিটিক্স ইজ ডিফারেন্ট বিটুইন টুডে অ্যান্ড টুমরো। রাজনীতি আজ একরকম কাল একরকম। এটা নিয়ে আমরা কোনো বিষয় না, যা কিছু অনেক কিছু হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে শওকত মোল্লার মতামত আপনাদের সকলের সঙ্গে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন দাওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়াঙ্কা, দাওয়াল, কলকাতা।